নমস্কার, আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না হাজার মাইল, আকাশ কিন্তু একটাই। আগের দিন তোমাদেরকে খুব সুন্দর পিওর কটন কলমকারী দেখে গেছিলাম, খুব সুন্দর তোমরা আমাকে এবং আমাদেরকে সাহায্য করেছিলে। আজকে নিয়ে এসেছি ভাগলপুরের টিস্যু কটন, একটু জৌলসের কিন্তু একটু ভালো শাড়ি। এবার দেখাচ্ছি একটু বাচ্চা মেয়েদের এবং আমাদের দুজনদের মিলিয়ে সুন্দর শাড়ি, কিন্তু প্রাইস 950 অনলি। দুটো বুকিং করতেই হবে। আর আঁচল বুটিক কোথায়? দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে আঁচল বুটিক। সকাল 10:30টায় খোলে, রাত্রি 8টায় বন্ধ হয়। আমাদের আগামী পুজো অবধি কোনো বন্ধ নেই। তোমাদেরকে আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে। এটা না তোমরা বুঝতে পারো কিনা জানি না, অনেক অনেক বহুল প্রচারিত একটা শাড়ি এটা। যেহেতু শাড়িটা পাওয়ার লুমের, পরিষ্কার কথা বলে দিচ্ছি, এর সাথে একটা খুব সুন্দর ঘন কালারের ব্লাউজ দিয়ে পরো, ধরো রেড চান্দেরি মানে পিওর চান্দেরি ব্লাউজ দিয়ে, নাহলে মেরুন, নাহলে রাস্ট, খুব ভালো লাগবে। তা এই শাড়িটার সম্বন্ধে কিন্তু সবাই এই মুহূর্তে খুব ভালো ধারণা হয়ে গেছে আমাদের কাছে। এটা প্রচুর প্রচুর মানুষ আসেন এটার জন্য ঘুরে ঘুরে নিতে। আমি বলবো ওই একটা কথা, ভগবান তো সবাইকে সমান অবস্থা দেন না, বা আমাদের হয়ে ওঠে না। যাদের ধরুন 1000-1200-র মধ্যে নমস্কারী কিছু অল্প বয়সী মেয়েদের বা মধ্যবয়সী লোকেদের দেওয়ার আছে, তারাও কিন্তু নিতে পারেন। খুব সুন্দর এবং ভালো শাড়ি, 950। বেশ সুন্দর একটা টিস্যু বর্ডারও আছে। 950 টাকা দুটো কিন্তু নিতেই হবে, বুকিং কিন্তু দুটো করতেই হবে, নাহলে আমরা সবাই খুব সমস্যায় পড়বো। দেখো আমি কম দামি শাড়ি দেখাচ্ছি, কিন্তু ভালোবেসে দেখাচ্ছি, আদর করে দেখাচ্ছি। আমি চাই তোমরা এইটার জন্যে, ওই কলমকারি হোক বা এই শাড়িটা হোক বা একটা মলমল বাটিক হোক বা একটা 1950-এর কটন গাদোয়াল হোক, একবার এসো আঁচল বুটিকে, একবার আঁচল বুটিকে এসো। 950-র এই শাড়িটা একবার নাও, আঁচল বুটিককে পরখ করা হয়ে যাবে আঁচল বুটিক কি জিনিস। একটা কলমকারি নাও, একটা মলমলে বাটিক নাও, আঁচল বুটিককে জেনে যাবে যে আঁচল বুটিক কেমন। দিদি তো অনেক কথা বলে, নিজের সব শাড়িকে ভালো বলেন, সমস্ত। তার সাথে এটা ভেবো, একটা শাড়িও কিন্তু আমি নিজের হাতে তৈরি করি না, হ্যাঁ তৈরি করাই ভালো ভালো লোকেদের দিয়ে। তাহলে যদি অনুষ্ঠানটা ভালো লাগে, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, কমেন্ট করো। কারণ কি জানো তো ভাই, আমরা যারা মহিলারা আছি তারা না সবার দুনিয়া দেখতে থাকি। দুনিয়াটা সবার দেখতে দেখতে আমাদের নিজেদের দুনিয়াটা খুব ছোট হয়ে যায়। নিজেদের দুনিয়াটা যখন ছোট হয়ে যায়, তখন আর আমাদের কিছু করার থাকে না, কিন্তু কিচ্ছু করার থাকে না। তা সেই জন্য বলি, আমরা তো নারী, একটু শাড়ি দেখলে ভীষণ খুশি হই। অনুষ্ঠানটা দেখতে কোথায় দোষ? অনুষ্ঠানটা দেখবেন, ভালো লাগবে। সবসময় সবার কেনা হচ্ছে না, 950 টাকা শাড়িটাও কেনা হচ্ছে না, কারণ এখন বেরোনো নেই আমাদের। বছরে দুটো শাড়ি কিনুন, কিন্তু খাঁটি কিনুন। এই শাড়িটা কিন্তু আমি পরি, স্কিন কালার, 950 টাকা। আবার বলি, কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে কিন্তু আমাদের হোম ডেলিভারি আছে, তাতে হোম ডেলিভারি চার্জ আছে। আর কলকাতার বাইরে যারা নেবেন তারা অনলাইন পেমেন্ট করবেন, কুরিয়ারে যাবে, তাতেও কিন্তু আমাদের ডেলিভারি চার্জ আছে বলে দিলাম। এটা একটু রাস্টি ব্রাউন কালার, খুব সুন্দর রংটা। আবার বলি, গরমকালে যারা একটু হালকা পাতলা শাড়ি পরে বিয়ে বাড়ি যেতে চাইছেন বা একটু দূরে বাসে করে যাচ্ছেন, তাদের জন্য শাড়িটা খুব সুন্দর। যারা বেবি শাওয়ারে বসছো, তাদের জন্য ভীষণ সুন্দর। ধরুন একটা গৃহপ্রবেশের আপনি নেমন্তন্ন পেয়েছেন, একটা কিছু দিতে হবে, এই শাড়িটা দিন, খুব ভালো লাগবে তার, খুব ভালো লাগবে আপনার। 950 টাকা, 950। এবার আসছে একটু পিঙ্ক শেড। পিঙ্ক শেড মানে একটা মিষ্টি মিষ্টি প্রেম প্রেম ব্যাপার, তাই তো? শাড়ির প্রতি প্রেম নেই এরকম মহিলা কিন্তু পাওয়া যায় না। আমার ডিকশনারিতে নেই। আমার ডিকশনারিতে শাড়ি প্রেমী প্রচুর প্রচুর, সেটা আপনারা নিজেদের লেখা দেখলেই বুঝতে পারেন। সেদিনকে একটা মিডিয়ায় দেখছিলাম, যে আঁচল বুটিকে একসাথে এসে দুই প্রান্তের দুই বান্ধবী দেখা হয়েছিল এই আঁচল বুটিকে। তারপর তাদের সাথে বন্ধুত্ব তৈরি হয় এবং তাতে বোধহয় 2 বছরের ফ্রেন্ডশিপ দেখাচ্ছে। খুব ভালো লাগলো, তারা না সেলিব্রেশন করেছে। আমি এটাই চাই যে এই একটা আমাদের এই ছোট্ট একটা চ্যানেলের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে অনেক মহিলার সাথে যোগাযোগ করে ওঠেন। অনেক কিছু বন্ধুত্বর মাধ্যমে তারা নিজেরা নিজেদের মধ্যে সলভ করে ফেলেন, বন্ধুত্বপূর্ণ মনোভাবের জন্য। তা আমি কিন্তু এটাই চাই, শুধু শাড়ি দেখানো আমার উদ্দেশ্য নয়।
আমি ইদানিং একটু বেশি শাড়ি দেখাচ্ছি, মানে গত প্রোগ্রাম থেকে, না হলে তো আমি 6টা 7টা 8টা 10টা শাড়ি দেখাই, তার বেশি না। বাহ, ভ্যালিক্যান রেডি এসে গেছেন। ভালো, আমার এখানে না খুব ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা আছে, প্রজাপতির মতো, বুঝতে পেরেছো? তারা এত মজা করতে এত মজা করতে পারে, আরেকজন প্রজাপতি ডান্স করে আমাকে দেখিয়ে দিল, তাই জন্য এত মজা করতে পারে। তোমাদের এত সুন্দরভাবে আমি শাড়ি দেখাতে পারি। একবার এসো না আঁচল বুটিকে, এসো, দেখবে খুব ভালো লাগবে। ওদের সাথে কথা বললো, ভীষণ ভালো লাগবে, ভীষণ মিষ্টি ওরা, এই শাড়িগুলোর মতো। অনেক কথা বলি ভাই শাড়ি দেখাতে গিয়ে, ভালো লাগে কথা বলতে। কিন্তু প্লিজ একটু ছোট্ট টাইপ করে একটা কমেন্ট করো, আমিও কিন্তু তোমাদের কমেন্টের অনেক বড় বড় উত্তর দিই। তোমরা কি দারুণ লিখে দিলে, খুব সুন্দর লিখে দিলে, সবগুলো শাড়ি সুন্দর, বড় বড় লেখা লিখি, কারণ আমার খুব ভালো লাগে। 950, শুধু রিকোয়েস্ট একটাই, একটা শাড়ি কেউ বুকিং করো না। আমি এই 950 শাড়ি বা 1050 শাড়ি দেখাতে গিয়ে বলি, আর কিন্তু কোনো শাড়ি দেখাতে গিয়ে, এমনকি 1250 টাকা শাড়ি দেখাতে গিয়েও কিন্তু বলি না যে দুটো বুকিং করতে হবে, কখনো বলি না। এইগুলো তো বলি, তা কেন বলি, তোমরা যথেষ্ট বুদ্ধিমতী, বুঝতেই পারো। এই কালারটা আমি পরেছি, সেই বলেছিলাম সোদপুরের গোদরেজ প্রাকৃতিতে পরে গেছিলাম। সবাই ভেবেছিল মৌসুমীদি শাড়িটা পরে এসছে মানে বিশাল দামি, যখন বলো 950, না দিদি এটা নয় 950। আলাম শোনো, মৌসুমীদি দাম দেখে না, মৌসুমীদি শাড়ি সুন্দর দেখে, রং সুন্দর দেখে। আচ্ছা, ওটা আর এটা পাশাপাশি দেখাতে পারলে খুব ভালো হতো। যাকে যাকে যাকে, এটা না, এটা ব্ল্যাক আর ওটা ছিল ব্রাউন। হ্যাঁ, বলে দিচ্ছি, এটা কিন্তু ব্ল্যাক। এটা কত নম্বর? 11। মানে ছিলাটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এটা হচ্ছে ব্ল্যাক, আর আগেরটা ছিল 10 নম্বর, ছিল ব্রাউন। যদি ওই স্ক্রিনশট নাও, আমি তো দাঁড়াই একটুখানির জন্য, স্ক্রিনশট নিলেই বুঝতে পারবে। তবে খুব একটা পার্থক্য নেই, শুধু জাস্ট এই ছিলাটা দেখলে তোমরা বুঝতে পারবে। ছিলাটা 950, 950 টাকা। এবার যেটা দেখাচ্ছি, খুব সুন্দর কালার। এই কালারটা আমি জানি কারা বুকিং করবে। আপনারা কি ভাবছেন, এজেন্ট মানুষ? না, যারা পুচকু বাচ্চা মেয়ে তারা বুকিং করবে। তাদের চোখগুলো ভীষণ সুন্দর হয়, তো কালারটা দেখি জাস্ট লাফিয়ে উঠবে। দারুণ কালার, দারুণ কালার। আবার বলি, আসতে হবে কোথায়? আঁচল বুটিক, দমদম মেট্রো স্টেশন বা রেলওয়ে স্টেশনের ঠিক উল্টো দিকে, 13 নম্বর শাড়ি। ভীষণ আনকমন কালার দেখাচ্ছি। সকাল 10:30টায় করে রাত্রি 8টায় বন্ধ হয়। তোমায় আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে। আমাদের কিন্তু পুজো অবধি কোনো বন্ধ নেই। যদি কোনো কারণে বন্ধ হয়, যদি পরিস্থিতির কারণে বন্ধ হয়, সেদিন হয়তো বন্ধ থাকবে, সেদিন হয়তো গোটা দেশই বন্ধ থাকবে, সেটা কথা নয়, কিন্তু এমনিতে কোনো বন্ধ আমাদের নেই। 950 টাকা। খুব ভালো থাকবে তোমরা সবাই, খুব ভালো থাকবো আমি নিজে।